মাশাআল্লাহ, খুব সুন্দর শিখতে পারছো। তো যেভাবে আমি বলেছি প্র্যাকটিস, এক একটা মাস করাবেন, এক একটা শব্দ মাস করাবেন, মাস করার পরে বারবার মাস করার পরে প্রত্যেক ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করবেন, জ্ঞান হয়ে যাবে দ্বিতীয়টা। তো আজকে আমার পরিকল্পনা আছে এক লাইন পড়ানো। তো ওই এক লাইনকে সর্বপ্রথম 10-15 মিনিট ব্ল্যাক বোর্ডের মাধ্যমে পড়াবো, তারপরে কিতাবের মাধ্যমে 15 মিনিট পড়াবো। কথাগুলো বুঝে আসছে? জি। এরপরে আমরা বাচ্চাদেরকে পড়াবো। চলো বাবু, আমাদের কোরআনিক কায়দা হয়ে গেল। এরপরে আমরা পড়বো হিফজে সূরা, হিফজে সূরা, কোরআনে কারীমে, কোরআনে কারীমে কোন সূরা, কোন সূরা মুখস্থ করাকে হিফজে সূরা বলে। হিফজে সূরা বলে। শাবাশ, মাশাআল্লাহ। বাবু, আমরা আজকে সূরা ফাতিহা রিপিট করব। কোন সূরা? চলো আমরা সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. দেখুন, রিপিটের দিনে যে আছে না, রিপিটের দিনে বেশি করে শপথ দেওয়া আছে। কেন? পিছনে শপথগুলো, নতুন শপথগুলো পড়া হয়ে গেছে, কম কম করে দেওয়া হয়েছে, দিন বেশি দেওয়া হয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ করে দেওয়া হয়েছে। কিন্তু রিপিটের দিনে ওই পুরাতন শপথগুলোকে বেশি করে নিয়ে আসা হয়েছে। তো আমরা এখানে রিপিটের দিনে বাচ্চাদেরকে এই যে সূরাগুলো আছে সুন্দর করে আরো একটু তার সামনে রেখে মাস্ক করাবো। মাস্ক করার পর এবার প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করবো, দিয়ে শুনবো, বাবু তুমি সূরা আমাকে শোনাও, তারপর তুমি শোনাও, তুমি শোনাও। তো এইভাবে তাদের সুরও আসবে আর সেই শুদ্ধ উচ্চারণ হবে। ওস্তাদকে প্রথমে মাস্ক করাতে হবে। এরকম না রিপিটে যদি খালি বাচ্চাদের কাছে শুনছে না, ওস্তাদকে প্রথমে মাস্ক করাতে হবে। বুঝে আসছে? আর এগুলো নতুন সবক হলে কিভাবে ইয়াদ করাবো? তাহলে আমরা যেরকম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে, তো এটা আমরা যখন নতুন সবক ইয়াদ করাবো, নতুন সবক এসে, তাহলে কিভাবে কেটে কেটে বাচ্চাদেরকে মুখস্থ করাবো? তাজবিদের পূর্ণ অনুসরণ করে কিভাবে পড়াবো? اهدنا হ্যাঁ, এই যে কেটে কেটে ইহদিনাস, اهدنا ইহদিনাস। اهدنا তাহলে আমরা একটা আয়াতকে কাটবো, একটা আয়াত যে আছে ওই একটা আয়াতকে পরিকল্পনা করে ঠিক 5 দিন পড়াবো। কদিন পড়াবো? 5 দিন পড়াবো। একটা আয়াতকে পরিকল্পনা করেছি তো ওকে আবার টুকরো করবো। এই যে ইহদিনাস, এইটা আজকে আমরা পড়াবো একদিন, পুরো 10 মিনিট। আজকে শুধু এই ইহদিনাস কি পড়াবো? বারবার বারবার প্র্যাকটিস করাবো, বাচ্চাদের কাছ থেকে শুনবো। বারবার বারবার প্র্যাকটিস করাবো, শুনবো। তারপরে আবার ইহদিনাস বলুন, اهدنا صراط اهدنا صراط বারবার প্র্যাকটিস করাবো। এইভাবে আবার পুরোটা মিলিয়ে পড়াবো। পুরোটা আবার কি করবো? মিলিয়ে পড়াবো।
তো এক এক দিনে এক একটা 10 মিনিট করে আমরা মাস্ক করাবো, প্র্যাকটিস করাবো। কি করাবো? প্র্যাকটিস। প্র্যাকটিস করাবো। তারপর বাচ্চাদের কাছ থেকে শুনবো। চলো বাবু, এরপরে আমরা পড়বো দোয়া ও সুন্নাত। দোয়া ও সুন্নাত। আল্লাহ তাআলার কাছে চাওয়াকে দোয়া। আল্লাহ তাআলার কাছে কে চাওয়া দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সুন্নাত বলে। সুন্নাত বলে। বাবু, আজকে আমরা আমাদের রিপিট হবে, আমাদের কি হবে? রিপিট হবে। দোয়া ও সুন্নাত থেকে আমরা পড়ব। শৌচাগারে প্রবেশের পূর্বে কোন দোয়া পড়া হবে, শৌচাগার থেকে বেরিয়ে কোন দোয়া পড়া হবে, সেগুলো আমরা রিপিট করব। তাহলে শৌচাগারে প্রবেশের পূর্বে আমরা এই দোয়া শিখেছিলাম, কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। রিভাইজ দিলে আপনি একবার পড়ে দিলেন, তারপর বাচ্চার কাছে তুমি শোনাও, তারপরে আবার একটা শুনেন। রিভাইজটা প্রথমে অর্থকে পড়াতে হবে একবার, তারপরে বাচ্চাদের কাছ থেকে শুনতে হবে। চলো বাবু, এরপরে আমরা পড়বো আকাইদ থেকে। আকাইদ। মানুষ যে সকল দিনই কথার উপর অন্তর দিয়ে বিশ্বাস রাখে সেগুলোকে আকাইদ বলে। সেগুলো কি আকাইদ বলে। কালিমায়ে তাইয়্যিবাহ। কালিমায়ে তাইয়্যিবাহ। লা ইলাহা। লা ইলাহা। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। কালিমায়ে তামজিদ। কালিমায়ে তামজিদ। সুবহানাল্লাহি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা। ওয়ালা ইলাহা। কালিমায়ে তাওহীদ। কালিমায়ে তাওহীদ। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। শারীকা লাহু। কিভাবে রটে পড়াবে, বুঝে আসছে ভাই? হ্যাঁ, রটার কাজ, বকার কাজ, প্র্যাকটিসে মাসকে যত বেশি রটাবেন, বেশি বকাবেন, বাচ্চাদের মুখে জড়তা ভাব থাকবে আর স্মৃতি পটে তত বেশি বসবে। এইভাবে রটাবেন। যে কোনো প্রতিষ্ঠানে আপনি মান বাচ্চাদের এইভাবে রটাবেন। নামাজ একটি বিশেষ পদ্ধতিতে আল্লাহর সামনে নিজের বন্দেগী প্রকাশ করাকে নামাজ বলে। তাশাহুদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। এইভাবে যদি পড়ান তাহলে কে বাচ্চা পারবে না শুদ্ধ করতে, বলুন? কোন বাচ্চা পারবে না? যত গ্যাপি থেকে গ্যাপি কোন চीज একদম পুরো জেনে ছেড়ে হোক না কেন সেও পারবে। মাহौल পরিবেশ পাচ্ছে ইস্তেমায়, বারবার প্র্যাকটিস, বারবার মাস করছে, অটোমেটিক তার জড়তা ভাব বেড়ে যাবে। কাটবে না কাটবে ভাই? জি, অটোমেটিক কেটে যাবে। ওয়াজুর ফরজ সমূহ। হুজুর ফরজ সমূহ। ওয়াজুর ফরজ চারটি। হুজুর ফরজ কয়টি? নাম্বার 1। কপালের চুল থেকে। কপালের চুল থেকে। এরকম হাতের ইশারায় বলতে হবে।
পরিসীমাগুলো কপালের চুল থেকে কপালের চুল থেকে নিচ পর্যন্ত উত্তির নিচ পর্যন্ত এক কানে লতি থেকে এক কানের লতি থেকে অন্য কানে লতি পর্যন্ত অন্য কানের লতি পর্যন্ত মুখমণ্ডল একবার ধোয়া মুখমণ্ডল একবার ধোয়া। নাম্বার 2 নাম্বার 2 উভয় হাত কনুই সহ একবার ধোয়া হাত সব ধোয়া। বুঝে আসছে ভাই? জি এরপর বুঝে আসছে তো? জি। এরপরে যদি আপনারা না পারেন তাহলে ও আগে তো আগে শব্দটা বলিনি আমি। और और मोबाइल অতিরিক্ত হয়ে গেলে তারপর वो बड़ा নামাজের শর্ত সমূহ নামাজের শর্ত সমূহ নামাজের বাইরে 7টি ফরজ নামাজের বাইরে 7টি ভাবে দেখাবেন যাতে বাচ্চারা প্র্যাকটিক্যালি দেখাতে পারে নাম্বার 1 নাম্বার 1 একদম পুরো শরীর পাক হওয়া শরীর পাক হওয়া শরীরে হাত রাখবেন শরীর পাক হওয়া শরীর পাক হওয়া নামাজ একদম জায়গায় বসে নিচে বসবে তো নামাজের স্থান পাক হওয়া জায়গায় হাত রাখবেন দেখাবেন যাতে করে বাচ্চারা প্র্যাকটিক্যালি দেখাতে পারে জায়গায় নামাজের জায়গায় স্থান যে আছে পাক হওয়া নাম্বার 3 ভুল হয়ে গেল এর পর পরে ঠিক আছে নাম্বার 2